আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইটালিয়ান হরর মুভি দ্য গ্রিভিং। মুভির শেষের টুইস্টটা খুবই জমজমাট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো শুরু করি। মুভির শুরু হয় ক্রিমেটোরিয়াম থেকে। ওখানে একটা ওয়ার্কার ম্যানেজারের কাছে এসে বলে যে কাল তারা 3 জনের অ্যাশেজ রিলিজ করবে, যাদের নাম ডেভিস, পর্নিচে আর রোনাল্ড। তারপর ওয়ার্কারটা ওই 3টের অ্যাশেজের জারগুলো নিয়ে আলমারিতে রেখে দেয়। হঠাৎ সে পেছন থেকে কিছু পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু পেছন ঘুরে দেখলে কাউকে পায় না। ঠিক তখনই সে মনে করে যেন সব জারগুলো নিচে পড়ে যাবে, কিন্তু এটা ওর ভুল ধারণাই ছিল। ও ভীতি ভরে ওই জারগুলোকে দেখে তখন ওর শ্বাস আটকে যায়। 2 হাত একটা জারের পেছন থেকে বেরিয়ে এসে সেই জারটা ধরে নেয়। তারপর সেই হাতগুলো আবার অন্ধকারে হারিয়ে যায়। কর্মী ওই জারটা তুলে পরীক্ষা করে, কিন্তু ওখানে কিছুই ছিল না। ঠিক তখন ওর কাঁধে একটা হাত পড়ল আর ও চিৎকার করে উঠল, কিন্তু সেটা ওর ম্যানেজার ছিল। সে বলল তার শিফট শেষ হয়ে গেছে, তাই সে বাড়ি যাচ্ছিল। দৃশ্য এখানেই শেষ হলো আর আমাদের 1 সপ্তাহ আগের সময় দেখানো হলো। আমরা মিয়ানকে দেখি, যিনি একজন আর্ট এক্সিবিশনিস্ট। তার বাবা ইটালিতে বাস করে, আর তার মা মারা যাওয়ার পর সে আমেরিকায় চলে এসেছে। সে কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে বাবার সাথে কথা বলার সময়ও খুব কষ্টে পায়। আজ তার একটা এক্সিবিশন আছে, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিন, তাই তার বাবা তাকে ফোন করে অল দ্য বেস্ট বলতে। মিয়ান এক্সিবিশন ভেন্যুতে পৌঁছায়, যেখানে তার বন্ধু ও সহকর্মী মাইকেল ওর অপেক্ষা করছে। মাইকেল একদম তার ভাইয়ের মতো। এই শহরে শুধু সেই তার নিজের মানুষ। হঠাৎ এক্সিবিশনে একজন ফেমাস আর্ট কালেক্টর ব্রেটা উঠে আসে। মাইকেল আর মিয়ান দুজনেই অবাক হয়ে গেল। ওদের অনেকেই ইমেল করেছিল ওকে ইনভাইট করার জন্য, কিন্তু কোনো রেসপন্স আসেনি। আর এখন ওকে সেখানে দেখে মিয়ান আর মাইকেলের খুশি আকাশ ছুঁই। খুশিটা দ্বিগুণ হয়ে গেল যখন গ্রেটা ওদের পেইন্টিং নিতে রাজি হয়ে গেল। কিন্তু মিয়ান কি জানতো, এই সুখ খুব কম সময়ের জন্য, আর তার জীবনে একটা বড় ট্র্যাজেডি এসে কড়া নাড়তে চলেছে। রাতে যখন মিয়ান ঘুমোচ্ছিল, হঠাৎ তার বাবার কণ্ঠস্বর শুনতে পেল। বাবা ওর নাম ধরে ডাকছিলেন। সে চোখ খুলতেই সামনে তার বাবা দাঁড়িয়েছিলেন, কিন্তু ওদের চেহারা অনেক ভয়ঙ্কর লাগছিল। বাবা তার নাম চেঁচিয়ে দেখছিলেন, আর মিয়ান হড়বড় করে উঠে পড়ে। কী ধরনের স্বপ্ন ছিল এটা? ও খুবই অস্থির হয়ে পড়ে। সকালে অফিসে বসে থাকার সময় এক ফোন আসে, আরও খবর পায় তার বাবা আর নেই। মিয়ান একদম শক হয়ে যায়। মা তো আগেই এই দুনিয়ায় ছিল না, এখন বাবার ছায়াও চলে গেল। সে ইটালিতে পৌঁছে তার বাবাকেও মায়ের মতোই দাহ করা হয়েছিল। ম্যানেজার তাকে তার বাবার ছাই দিয়ে বুঝিয়ে দেয় যে এটা ইটালির আইন অনুযায়ী সে অ্যাশেজ যেসব অবশিষ্টাংশ আছে সেগুলো বাইরে ফেলে দিতে পারবে না। তাই সে জিজ্ঞেস করে সে সেই অবশিষ্টাংশগুলো কোথায় ফেলবে, কারণ সেটা রেকর্ডে আনতে হবে আর অথরিটিজের পারমিশন পেতে কিছুদিন লাগবে। মিয়ান বলে তার মায়ের আস্থি যেখানে আছে ঠিক সেই জায়গায় তার বাবার আস্থিও ফেলবে, এটাই তাদের ইচ্ছে ছিল। ম্যানেজার বলে ঠিক আছে, পারমিশন মিললে আমি তোমাকে ফোন করব। মিয়ান সেই আস্থি নিয়ে বাড়ি ফিরে আসে। সে তার মায়ের গয়না বের করে নিয়ে আস্থির জারে রাখে। হয়তো সে ভাবছিল এভাবে করলে হয়তো আবার তার মা বাবা এক হয়ে গেলেন। যাক, সে তার বাবার সব জিনিস একটা বক্সে রাখতে শুরু করে। আর মিয়ানের জন্য সেই মুহূর্তটা খুবই কঠিন ছিল। সে বেঁকে বেঁকে কেঁদে ওঠে। নিজের মন ডিস্ট্র্যাক্ট করার জন্য সে তার মেইলগুলো চেক করতে শুরু করে। পানি খাওয়ার পর গ্লাসটা ডান পাশে রেখে দেয়, কিন্তু যখন আবার গ্লাসটা নিতে হাত বাড়ায় তখন দেখে যে গ্লাসটা বাম পাশে রাখা আছে। মিয়ান একটু আশ্চর্য হয়, কিন্তু ভাবে হয়তো সে গ্লাসটা বাম পায়েই রেখেছে। ঠিক তখনই হঠাৎ একটা রুম থেকে কিছু আওয়াজ শোনায়। সে ওই রুমে যায়। তখন সে দেখে যে তার বাবার রোব আলমারির বাইরে ঝুলে আছে, কিন্তু পরের মুহূর্তেই রোব অদৃশ্য হয়ে যায়। তার চিৎকার বের হয়। সে তো রোবটা বাক্সের মধ্যে রেখেছিল। সে গিয়ে বাক্সটা চেক করে, রোবটা ঠিক সেই বাক্সের মধ্যেই ছিল। সে বুঝতে পারছে না কি ঘটছে। হয়তো তার বাবা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা কি তাকে কিছু বলতে চাইছে? সে মাইকেলের সাথে এই ব্যাপারে কথা বলে। সে বলে, দেখো, তুমি তো এবারই তোমার বাবাকে হারিয়েছ। ওদের প্রতি তোমার এই আবেগ অনুভব করা একেবারেই স্বাভাবিক। তুমি শুধু তোমার কাজগুলো শেষ করো। মাকে নিয়ে ততটা সময় কাটাতে পারিনি যতটা কাটাতে চেয়েছিলাম। আর কোথাও না কোথাও মিয়ানও হয়তো ঠিক তেমনটাই অনুভব করছে। একের পর এক চলে যাওয়ার পর এক বাবা মেয়ের জুটি রেস্টুরেন্টে আসে। তাদের দেখে মিয়ান আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ মিয়ান সেই লোকটার কণ্ঠস্বর শুনতে পায়। সে বারবার তাকে তার দিকে তাকাতে বলছে। আর হঠাৎ মিয়ান আবার নিজের পাশে নিজের বাবার উপস্থিতি অনুভব করে। সে ভয়ে সেখান থেকে উঠে চলে যায়। বাড়ি ফিরে মিয়ান মাইকেলের সঙ্গে কথা বলে এবং বলে শুধু এই বাড়িতেই না, বাইরে থেকেও সে তার বাবাকে দেখে। সে বলে, আমি বাবাকে অনুভব করতে পারছি। সে তোমার উপর রেগে আছে, ক্ষেপে গেছে, কারণ হয়তো আমি খুব খারাপ মেয়ে। মাইকেল বলে, এমনটা নয়, নিজেকে দোষ দিও না, তুমি এখানে চলে আসো, আমরা কোনো পেশাদারের সাহায্য নেব। মিয়ান বলে, আমি পাগল নই, তুমি বুঝবে না। এটা বলেই সে কল কেটে দেয়।
ঠিক তখনই মনে হয় আবার তার বাবা তার নাম ডাকছে। সে তার কণ্ঠের পেছনে দৌড়াতে শুরু করে। তখন ফোন বেজে ওঠে। সে কাঁপতে কাঁপতে হাতে ফোন তুলে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় বাবা? তার বাবার কণ্ঠ আসে, তোমার পেছনে। যখন মিয়ান ঘুরে তখন তার বাবা ভয়ানকভাবে তার দিকে এগিয়ে আসেন। মিয়ান চিৎকার করে এবং পরবর্তী মুহূর্তে তার বাবা অদৃশ্য হয়ে যায়। সে খুব ভয় পায়। সে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে যায়, আর তার সাহস হয় না বাড়ির ভিতরে যাওয়ার। ঠিক তখনই হঠাৎ কেউ তার গাড়িতে নক করে। সে দেখে যে সেটাই সেই মেয়ে যাকে সে রেস্টুরেন্টে দেখেছিল। সে নিজের নাম বলে, গ্লোরিয়া, এবং জিজ্ঞেস করে, তুমি রেমনের মেয়ে তাই না? মিয়ান বলে, হ্যাঁ। গ্লোরিয়া বলে, রেমন তার মৃত্যুর কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল, তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে। ওরা দুজনই ঘরের ভিতরে ঢুকে পড়ে। মিয়ান জিজ্ঞেস করে, সে কিভাবে জানে তার বাবাকে? গ্লোরিয়া বলে, সে তাদের একটা সমস্যা সমাধানে সাহায্য করছিল। মিয়ান আবার জিজ্ঞেস করে, কি ধরনের সমস্যা? গ্লোরিয়া বলে, ওই বাড়িটাতে এমন কিছু অনুভব হচ্ছিল যা বোঝানো যাচ্ছিল না। তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছ? মিয়ান বলে, হ্যাঁ, আসলে সে তার বাবাকেও দেখেছে এবং মনে হয় বাবা তার উপর রেগে আছেন, কারণ মায়ের মৃত্যুর পর সে তাদের ছেড়ে চলে গিয়েছিল। গ্লোরিয়া বলে, তোমার বাবা তোমার সঙ্গে রেগে নেই, বরং এই বাড়িতে সে ছাড়া আরও কেউ আছে। রেমন আমাকে বলেছিল যে কিছু একটা আছে যা তাকে বিরক্ত করছে, কিন্তু আমি কিছু করতে পারার আগেই সেই দুনিয়া থেকে চলে গেছে। তুমি কি নিশ্চিত যে তোমার বাবাই তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে? কারণ খারাপ শক্তি যে কোনো রূপ নিতে পারে। মিয়ান তো আরও বেশি কনফিউজড হয়ে যায়। এখন গ্লোরিয়া মিয়ানকে বলে তার বাবার অস্থি আনতে। তারপর গ্লোরিয়া ওই অস্থির মাধ্যমে রেমন্ডের আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তাই গ্লোরিয়ার কাছে রেমন্ডের আত্মা পোজ দিচ্ছে কিছু সেকেন্ডের জন্য। সে সাহায্যের আর্জি করছে আর তারপর পজিশন সরিয়ে নিচ্ছে। এখন গ্লোরিয়া মিয়ানকে বলে যে একটা দুষ্ট শক্তি আছে যা তার বাবার এনার্জি খাচ্ছে। সে তাদের জীবিত অবস্থায় টর্চার করেছিল আর এখন মরেও করছে। মিয়ান বলে, কিন্তু তারা কখনো এমন কথা বলেনি। গ্লোরিয়া বলে, তারা তোমাকে রক্ষা করতে চেয়েছিল। তাই গ্লোরিয়া ওই জারটা দেখে হঠাৎ কিছু অনুভব করে। সে বলে, তুমি এই জারটা খুলেছিলে, তখনই ওরা বেরিয়ে এসেছে। মিয়ান জিজ্ঞেস করে, আমরা কি তাদের সাহায্য করতে পারি? তুমি কি পারো না? গ্লোরিয়া বলে, আমরা চেষ্টা করতে পারি। সে বলে, তোমার বাবা তোমাকে সতর্ক করার চেষ্টা করছিল যখন থেকে তুমি এখানে এসেছো। যখন রেমনের মৃত্যু হয়েছিল তখন সে এই খারাপ আত্মাটাকে নিজের সাথে অন্য জগতে নিয়ে গিয়েছিল, কিন্তু তুমি যখন এই জারটা খুললে তুমি তাদের দুজনকেই মুক্তি দিয়েছিলে। আমাকে আবার রেমনের সাথে সংযোগ স্থাপন করতে হবে। তার কোনো ব্যক্তিগত জিনিস আছে? মিয়ান রেমনের রূপ দেয়। গ্লোরিয়া আবার রেমনের আত্মার সাথে সংযোগ স্থাপন করে। হঠাৎ তারা দরজার পিছনে অন্ধকারে দুটি চকচকানো চোখ দেখতে পায়, আর একটা ভয়ঙ্কর আওয়াজ গ্লোরিয়ার নাম নিচ্ছে। আর মুহূর্তের মধ্যেই গ্লোরিয়ার হাতেই একটা জখম হয়ে গেল, যেন কোনো জানোয়ার তাকে পাঞ্জা মেরেছে। মিয়ান এটা দেখে ভয়ে কাঁপতে থাকে। গ্লোরিয়া বলে, আমি যতটা ভেবেছিলাম এই অস্তিত্ব তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এটা একটা ভয়ঙ্কর দানব, একদম শক্তিশালী দানব। মিয়ান জিজ্ঞেস করে, এই অস্তিত্ব কি করে তোমার নাম জানল? তখন গ্লোরিয়া বলে, আমি তাকে আগেও দেখেছি। আমি তাকে খুঁজতে তার জগতে গিয়েছিলাম। আমাকে ভয় দেখাতে, মোকাবিলা করার জন্য সে সব কৌশলই চালিয়েছে। হাজার হাজার দরজা আমার সামনে দেখা দিয়েছিল বিভ্রান্ত করার জন্য। সব দরজা বন্ধ ছিল। তাদের পেছনে ওই ডেমনটির শিকার ছিল, সেই আত্মাগুলো যাদের সে দখল করেছিল। তাদের ব্যথা আমি অনুভব করতে পারতাম। আর তারপর আমার দরজা খুঁজে পেলাম। সেটা খোলা ছিল। আমাকে ওই ডেমনটির মুখোমুখি হতে হবে, তার আগে সে আমার আত্মাকে দখল করতে পারে, আমার দরজা বন্ধ করতে পারে। আমি ওই ডেমনটিকে জিততে দিলাম না, আর তারপর থেকে আমি তাকে আর দেখিনি। একবার যদি ওই ডেমন দরজা বন্ধ করে ফেলে, তাহলে ওই আত্মা চিরকাল সেখানে বন্দী হয়ে থাকে তার সাথে। ওই ডেমন তোমার বাবার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিল কারণ সে একলা ছিল। তবুও সে এখনও তার আত্মার জন্য সেই ডেমনটার সঙ্গে লড়াই করছে। মিয়ান জিজ্ঞেস করে, আমি কিভাবে ওদের সাহায্য করতে পারি? গ্লোরিয়া বলে, তোমাকে এর জন্য সেই অন্য জগতে যেতে হবে। যদি তুমি ওদের দরজা খুলে দাও তাহলে তাদের আত্মাকে বাঁচানো যাবে, কিন্তু সেখান থেকে ফিরে আসার পর তাদের অবসেসড অংশগুলো বাইরে ছড়িয়ে দিতে হবে। মিয়ান বলে, আমি সেটা করতে পারবো না। ওর বাবা মা একসাথে দাফন হতে চেয়েছিলেন। গ্লোরিয়া বলে, কিন্তু এটাই একমাত্র পথ যাতে ডেমন আবার কখনো তাদের সঙ্গে জড়াতে না পারে। অবশেষে মিয়ান রাজি হয়ে যায়। গ্লোরিয়া ওকে সেই অন্য জগতে নিয়ে যায়। পাঠানোর আগে রুল বুঝিয়ে দেয়। রুল হলো, সে ওখানে কাউকে কিছু বলবে না। যদি কোনো স্পিরিট বা এন্টিটি ওর কাছে আসে, সেটা শুধু একটা ডেমনের ফাঁদ বা ছলনা হবে। মিয়ান জিজ্ঞেস করে, সে কিভাবে ওখানে তার বাবাকে খুঁজবে? সেই দরজাটা কিভাবে চিনবে? গ্লোরিয়া বলে, তুমি নিজেই বুঝে যাবে যখন তার সামনে পৌঁছবে। তারপর গ্লোরিয়া একটা মন্ত্র পড়তে শুরু করে আর মিয়ান চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে সে দেখল সে সেই অন্য জগতে চলে এসেছে।
সেটা একটা কালো অন্ধকার জায়গা যেখানে অনেকগুলো আস্ত একটা জারের মতো বস্তু জমিনে রাখা ছিল। তখনই দূরে কোথাও থেকে একটা ঘণ্টার শব্দ আসে। সে ওই জায়গায় পৌঁছে দেখে একটা টেলিফোন বাজছে। সে ফোনটা ধরল আর জিজ্ঞেস করল, বাবা তুমি কোথায়? তখনই রেমন সেখানে হাজির হয় আর বলে, তোমার পিছনে। মিয়ান ঘুরে বলল, গ্লোরিয়া তো বলেছিল তুমি কোনো দরজার পেছনে থাকবে। রেমন চিল করে বলল, কি দরজা? সে দুজনের জন্য ড্রিঙ্ক বানায়। মিয়ান লক্ষ্য করল এতে ভডকা আছে। সে বলল, তুমি তো কখনো ভডকা খাওনি? এবার রেমন হাসে, তার চোখ জ্বলে ওঠে আর সে অন্ধকারে গায়েব হয়ে যায়। আমরা বুঝতে পারি ওটা রেমন না, ওটাই সেই ডেমন। ও মিয়ানকে তার ইলিউশনে আটকে রেখেছে। হঠাৎ ও মিয়ানেই হাতে জখম করে, যেমনটা ও গ্লোরিয়ার হাতে করেছিল। ব্যথায় মিয়ান চিৎকার করে ওঠে। তখন তার সামনে একটা দরজা দেখা যায়। সে দরজার ভিতরে ঢুকলে আরও কিছু দরজা দেখতে পায়। সে একটা দরজার ছিদ্র দিয়ে তাকালে পিছনে একটা ভয়ঙ্কর মহিলা ছিল। পরের দরজায় কেউ কাঁদছে। সে এমন একজন মানুষ দেখে যে রেগে গিয়ে ছুরি নিয়ে তার দিকে এগোচ্ছে। মিয়ান ভয়ে পিছিয়ে যায়। তারপর সে তৃতীয় দরজার ভিতরে তাকায়। তখন সে সেখানে তার বাবাকে পেয়ে যায়। রেমন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিয়ান বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। রেমন বলে, না, অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি চলে যাও এখান থেকে। মিয়ান বলে, আমি একবার তোমাকে হারিয়েছি, এটা আমার ভুল, আমি এখন সব ঠিক করে নেব। ঠিক তখনই ডেমনের কণ্ঠ শোনা যায় এবং মিয়ান রেমনকে নিয়ে সেখান থেকে পালায়। সে রেমনকে সেই দরজার বাইরে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ডেমনও সেই দরজার বাইরে চলে আসে। মিয়ান আর রেমন সেখান থেকে পালিয়ে যায় আর তারা সেই বড় দরজার বাইরে চলে আসে। তারপর মিয়ান ওই দরজাটা বন্ধ করে দেয়। ওই ডেমন জোরে জোরে দরজায় নক করছিল। রেমন মিয়ানকে বলে যে এখন ওর এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। মিয়ান কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানায়। এরপর মিয়ান গ্লোরিয়ার কণ্ঠ শুনতে পায়, যিনি বলছেন সে দ্রুত করুক, আর বেশি দেরি হলে সে তার সাথে কানেকশন ধরে রাখতে পারবে না। তাই মিয়ান চোখ বন্ধ করে বাস্তব জগতে ফিরে আসে। মিয়ানের মনে শান্তি, এখন তার পিতা অবশেষে মুক্ত। সে রেমন্ডের ছাই তার মায়ের কবরের কাছে খোলা আকাশের নিচে ছড়িয়ে দেয়। এরপর পরের সিন, আমরা সেখানে এক ইগো নামের লোককে দেখি, যাকে মিয়ান রেস্টুরেন্টে দেখেছিল। সে গ্রেভিয়ার্ডে এসে তার মায়ের ছাই দাফন করতে এসেছে। অন্যদিকে মিয়ান বাড়ি ফিরে দেখে যে ছাইয়ের জারের নিচে গ্লোরিয়ার নাম লেখা, তার বাবার নাম নয়। তাহলে তার বাবার ছাই কই? এদিকে ইগোরের একটি ফোন আসে। সে শক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আমি আসছি। আর যখন সে সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, তখন আমরা দেখি তার মায়ের কবরের ওপর গ্লোরিয়ার ছবি আছে। মানে গ্লোরিয়া ইগারের মা, যিনি কিছুদিন আগে মারা গেছেন। অন্যদিকে মিয়ানের কাছে ক্রিমেটোরিয়াম থেকে ফোন আসে এবং তারা তাকে জানায় যে ভুলবশত তারা তাকে অন্য কারো অ্যাশ দিয়েছে। এটা তার বাবার অ্যাশ নয়। বুঝতে পারছি না এটা কিভাবে হলো। এখন আমরা বুঝতে পারি যে মিয়ানের বাবার অ্যাশ ইগারের মায়ের অর্থাৎ গ্লোরিয়ার অ্যাশের সাথে বদলে গেছে। আর যেহেতু গ্লোরিয়া মারা গেছে, তাহলে কি তার আত্মা এই সময় মিয়ানের সাথে ছিল? মিয়ান ভিতর থেকে কেঁপে ওঠে এই সব কিছু দেখে। ঠিক তখনই সে গ্লোরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। গ্লোরিয়া হাসে এবং বলে, আমি তোমার সঙ্গে পুরোপুরি সৎ ছিলাম না, কিছু কথা আছে যা আমি তোমাকে বলিনি। গ্লোরিয়া মারা গেছে, সে নিজের জীবন শেষ করে নিয়েছিল। সে ভেবেছিল এতে করে সে আমাকে থামাতে পারবে। কিছুটা সে সফলও হয়েছিল। এখন আমাদের এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে যখন ওই ডেমন গ্লোরিয়ার আত্মা দখল করতে আসলো, তখন গ্লোরিয়া নিজের জীবন শেষ করে ফেলেছিল, যার ফলে তার আত্মা তার দেহ থেকে আলাদা হয়ে গেল। আর ডেমন কিছু বুঝার আগেই গ্লোরিয়ার আত্মা ডেমনকে ওই দরজার ভেতর আটকে দিল। ডেমন তার মৃতদেহ আর ছাইয়ের সঙ্গে ওই জারের মধ্যে বন্দী হয়ে গেল। কিন্তু এখন মিয়ানের কারণে সে মুক্তি পেয়ে যায়। সে শেষমেশ পুরোপুরি মুক্তি পেয়েছে। সে মিয়ানকে ইলিউশনে আটকে রেখেছিল এবং গ্লোরিয়ার আকারে তাকে ম্যানিপুলেট করে দরজাটা খুলিয়েছিল আর নিজেই মুক্ত হয়ে গিয়েছিল। আসলে মিয়ান তার বাবা নয়, ওই ডেমনটাকে ওই দরজার বাইরে বের করে দিয়েছিল। সে শুধু একটা মায়াজাল রচনা করেছিল নিজের মতো। ইলিউশন তৈরি করতে ওই ডেমন এক্সপার্ট। মিয়ান জার খুললে সে বাইরে এসেছিল, কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারেনি। আর এখন যেহেতু তার ছাই বাতাসে উড়ে গেছে, তাই তাকে
তাকে আবার বন্দি করাও সম্ভব নয়। দেখা যায় মিয়ানের ইলিউশনগুলো ওই জার খুলতেই শুরু হয়েছিল সব, যেটা সে তার বাবার মৃত্যুর খবর পাওয়ার আগে স্বপ্নে দেখেছিল। সেটা ছিল তার প্রিমনিশন, মানে আগাম পূর্বাভাস। কিন্তু বাকিটা যা সে দেখেছিল সেটা ছিল ওই ডেমনটার কাজ। মিয়ান এইসব শুনে শকড। সে জিজ্ঞেস করে তার বাবার কি হলো। ডেমনটা বলে তার বাবা এখানে কখনোই আসেনি, সে কখনো তার সাথে দেখা করেনি, সেটা শুধু তার একটা ইলিউশন ছিল। এবার ওই ডেমন তার আসল রূপে আসে আর বলে, তুমি যেই দরজাটা খুলেছিলে মিয়ান, এখন পরের দরজাটা তোমার জন্যে। মিয়ান চিৎকার করতে চায়, কিন্তু তার গলায় কোনো শব্দ বের হয় না। সিনটা এখানেই শেষ হয়ে যায়। পরের সিনে ইগার মিয়ানের বাড়িতে আসে যেন অ্যাশেজ এক্সচেঞ্জ করতে পারে। সে জানে না মিয়ানের সঙ্গে আগে কি ঘটেছিল। সে দেখে মিয়ানের লাশ সোফায় পড়ে আছে। শেষ সিনে আমরা মিয়ানের আত্মাকে একটা দরজার পেছনে দেখি। তখনই ডেমন ভিতরে আসে তার আত্মাকে দখল করতে। মিয়ান ভয়ে চিৎকার করে আর ডেমন নৃশংসভাবে হেসে ওঠে, আর সিনেমাটা এখানেই শেষ। যদি তোমরা ভিডিওটা পছন্দ করো, প্লিজ লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সাথে আবার দেখা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।